কি অবস্থা বাবু? খেলাটা কিরকম উপভোগ করছো? সবচেয়ে দারুণ উপভোগ করছে নেইমার জুনিয়রকে নামানোর পর। মানে অনেক দিনের শখ, অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা সে আনসেলসি পূরণ করছে। দীর্ঘ ৪ বছর পর নেইমার জুনিয়র দলে ফিরছে। ইনজুরি দিনকে দিন, মাসকে মাস, বছরও চলে গেছে। তার যাই আজ ২০২৬ সালের ২৪শে জুন তাকে দলে নামা হয়েছে। তাও বিশ্বকাপের শেষের দিকে। সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়েছে নেইমার জুনিয়র যখন মাঠে নামছে। মানে লক্ষ, লক্ষ কোটি, কোটি দর্শক শুধু নেইমার জুনিয়র একমাত্র দেখার জন্য একমাত্র মাঠে দেখার জন্য বসে আছিল। আনচেলসি গতকালকে দেখছিলাম যে তাদের স্কোয়াড ঘোষণা করেছে যে নেইমার জুনিয়রকে দলে আনছে। সে পুরোপুরি ফিট। যখন ম্যাচটা যদি খারাপ পর্যায়ে চলে যেত তখন আজকে দেখতেন যে নেইমার জুনিয়রকে অতি তাড়াতাড়ি নামায় দিত। ম্যাচের অবস্থা যখন ভালো তখন দেখছি যে ৭৫ মিনিটের পর নেইমার জুনিয়রকে মাঠে নামাইছে। তার সাথে ভিনিসিয়াস জুনিয়র ৬ মিনিটে একটা দিছে, ৪৩ মিনিট পর একটা দিছে। আরেকটা দিয়ে ম্যাথুইজ শূন্যে একটা দিছে। মানে ৩ গোলে জয়লাভ করলো ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের। ৩-০ গোলে জয়লাভ করলো ব্রাজিল। দারুণ ইনিংস হয়েছে। সবচেয়ে দেখবেন যে লক্ষ, লক্ষ কোটি, কোটি একমাত্র দর্শক, সমর্থক, ফ্যান, আর্জেন্টিনার ফ্যান বলেন, ব্রাজিল ফ্যান বলেন, এরপর পর্তুগালের ফ্যান বলেন, সবাই শুধু একমাত্র বসেছিল শুধু নেইমার জন্য কখনই আনচেলসি দলে নামানো হবে। শুধু কখন তাকে মাঠে দেখবে। একটু আগে দেখছিলাম যে তাকে ৭৫ মিনিটে তাকে মাঠে নামানো হয়েছে। মানে চোখের শান্তি। যারা সারা রাত ভরে ঘুম মেরে খেলা দেখার জন্য বসেছিল, তাদের স্বপ্ন পূরণ হয়েছে, তাদের আশা পূরণ হয়েছে। যে ব্রাজিলও জয়লাভ করছে, তার সাথে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়েছে। নেইমার জুনিয়রকেও তারা দলে পাইছে। নেইমার জুনিয়রকে শেষ মুহূর্তে দলে নামানো হয়েছে। মানে গোল দেওয়ার জন্য চেষ্টা করছে, বল অতটা পায়নি। স্কটল্যান্ডের সবচেয়ে খারাপ অবস্থান হয়েছে। তাদের গোলকি ভালো না, তাদের ডিফেন্ডারও তো ভালো না। যা বল একটা টান দেয়, আবার ব্রাজিলের ডিফেন্ডার লাথি মেরে বল নিয়ে দেয়। মানে স্কটল্যান্ডে ইতিহাস অত ভালো না, আগে ছিল এখন নাই। কিন্তু কেমনে যে তারা র্যাঙ্কিংয়ে ২০ নম্বর দল হয়ে ৬ নম্বর দলের সাথে বিশ্বকাপ খেলে, মানে আমার এটাই মাথা ধরে না। কিন্তু আজকে যে ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার দারুণ গোল ফিরেছে, ২-৩টা গোল ফিরেছে। তাদের যারা বল টান দেয় তারা খুব দারুণ। তাদের খেলাও ফালানোর মতো না। আগে ছিল, সব বুড়ো হয়ে গেছে। এখন আর মাংস-টাংস নাই, এখন আর আগের মতন এনার্জি নেই, যার কারণে ধরতে পারে। ব্রাজিলগুলা এখনও ইয়াংস্টার পড়ে আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের তারকা প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়র, বার্সেলোনার রাফিনো, আবার ওই পিএসজিতে প্লেয়ার, মানে সব তারকা প্লেয়ার তাদের ব্রাজিল। শুধু শেষ মুহূর্তে আইসা নেইমার জুনিয়রকে দলে পায়, এতটা খুশি। তাদের সবচেয়ে আনন্দ মুহূর্ত হয়েছে যে নেইমার জুনিয়রকে দলে পায়। মানে আর কোনো খুশি নেই। যদি আজকের ম্যাচটা যদি হাইরা যেত, ব্রাজিল ফ্যানদের কোনো আশা ছিল না, কোনো আকাঙ্ক্ষা ছিল না। শুধু একমাত্র তারা দলে চাইছে শুধু নেইমার জুনিয়রকে পরবর্তী নকআউট পর্বের জন্য। যে এখন কনফার্ম হয়ে গেছে যে নেইমার জুনিয়র নকআউট পর্বে খেলতে যাইতেছে নেদারল্যান্ডের বিপক্ষে। ৩-০ গোলে জয়লাভ করলো ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে। দারুণ জয়। অনেক দিন পর তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেদারল্যান্ডের বিপক্ষে নকআউট পর্বে খেলতে যাইতেছে।